ঝটপট বানিয়ে ফেলুন একদম নরম তুলতুলে আমের পাটিসাপটা। যেহেতু আমের সিজন, ঘরে একটা দুটো আম থেকেই থাকে। মাঝে মধ্যেই দেখবেন বৃষ্টি শুরু হয়ে যায়। আর বৃষ্টির সময় যদি এরকম একটা নরম তুলতুলে পাটিসাপটা থাকে, তাহলে কেমন হয় বলুন? দারুণ লাগে খেতে। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে তৈরি করে দেখাবো পাকা আমের নরম তুলতুলে পাটিসাপটা। খেতে দারুণ লাগে, একবার হলেও বানিয়ে দেখবেন। চলুন, আশা করছি আজকের রেসিপি অনেক ভালো লাগবে। আজকের এই আমের পাটিসাপটা বানানোর জন্য আমি এখানে 3টে মিডিয়াম সাইজের আম নিয়েছি পাকা। আর এখন যেহেতু আমের সিজন, দেখবেন প্রত্যেকের ঘরে কিন্তু পাকা আম আসে। তবে এক এক সময় দেখবেন আম কিছুদিন রাখার কারণে অতিরিক্ত পেকে যায় বা নরম হয়ে যায়, সেগুলো কিন্তু খেতে ভালো লাগে না। তো সেই আমগুলো দিয়ে কিন্তু এরকম আমের রেসিপিগুলো বানিয়ে দেখবেন, খেতে দারুণ লাগবে বেশ। প্রথমে আমের খোসা ছাড়িয়ে নেব। এদিকে দেখুন, এরকম আমি একটা ছাকনা নিয়েছি। ছাকনার সাহায্যে আমগুলো ঘষে ঘষে আমের পাল্প বের করে নেব। আর এভাবে ছাকনাতে না ঘষেও আম টুকরো টুকরো করে কেটে মিক্সির মধ্যে কিন্তু পেস্টও করে নিতে পারেন। আর এভাবে করে করে নিলে কি আঁশটা সুন্দরভাবে আলাদা হয়ে যায়। এই দেখুন, আমের পাল্প সুন্দরভাবে বের করে নিয়েছি। 3টে আমের পাল্প দেখুন অনেকটাই হয়েছে। আজকে পাটিসাপটাটা আমি চালের গুঁড়ো দিয়ে তৈরি করব। আর আমি এখানে নিয়েছি ভেজা আতপ চালের গুঁড়ো। আতপ চাল আমি একটু ভিজে তারপরে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বাজারের কেনা শুকনো চালের গুঁড়ো দিয়েও তৈরি করতে পারেন। চালের গুঁড়ো দেওয়ার সময় একটু বাটি মেপে নিতে হবে। আমি এখানে একটা বাটি নিয়েছি মিডিয়াম সাইজের। আপনারা যে কোনো বাটি বা কাপে মেপে নেবেন, তাহলে কি পরের মাপগুলো দিতেও অনেক সুবিধা হবে। এবারে আমের বাটিতে নিয়ে নিচ্ছি। এখানে আমি নিয়েছি 2 বাটি চালের গুঁড়ো। সেই বাটি মেপেই 1 বাটি নিয়েছি ময়দা। 2 বাটি চালের গুঁড়োর জন্য 1 বাটি ময়দা নিতে হবে। এবারে উপর থেকে 1 বাটি লিকুইড দুধ দিয়ে এইভাবে অল্প অল্প করে তারপরে মিশিয়ে নেব। পাটিসাপটার ব্যাটারটা আমি যে বাটিতে মিক্স করছি, বাটিটা একটু ছোট হয়ে গেছে, তো অন্য একটা বাটির মধ্যে আমি ট্রান্সফার করে নিচ্ছি। 1.5 বাটি লিকুইড দুধ দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। একটু ঘন মনে হচ্ছে, তো আমি আরেকটুখানি লিকুইড দুধ দিয়ে দেব। যদি এখানে একটু চিনি যাবে। দুধটা এখানে নর্মাল টেম্পারেচারে রয়েছে, না খুব গরম না খুব ঠান্ডা। আর এই ব্যাটার কিন্তু না খুব বেশি পাতলা হবে, না খুব বেশি একটা ঘন হবে। হালকা মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু চিনি। যেহেতু আমও মিষ্টি রয়েছে, আবার পাটিসাপটার ভেতরে পুরটাও মিষ্টি হবে, চিনিটা খুব বেশি একটা দিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু চিনির স্বাদটা একদম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দিয়ে দিচ্ছি লবণ। তো এখানে সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে একটু সাইডে সরিয়ে রাখছি 10 মিনিটের জন্য। ততক্ষণে পাটিসাপটার জন্য আমি পুরটা তৈরি করে নেব। এখানে আমি নিয়েছি পুরের জন্য পনির। তো পনিরের পরিবর্তে আপনারা ছানাও নিতে পারেন। 200 গ্রাম পনির নিয়েছি, আরো কমও নিতে পারেন। এবারে পনিরটাকে একটা গ্রেটারের সাহায্যে এভাবে করে একটু গ্রেট করে নেব। তো এখানে সবটুকু পনির সুন্দরভাবে আমি একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছে এখানে 60 থেকে 70 গ্রামের মতন চিনি। চিনির স্বাদটা কিন্তু আপনারা এখানে একদম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। একটু এলাচ গুঁড়ো, 10 টাকার 1 প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি। এবারে গুঁড়ো দুধ, চিনি আর এই এলাচ গুঁড়োটা ভালো করে এই পনিরের সাথে মিশিয়ে নেব।
হালকা করে মিশিয়ে নিয়েছি। গ্যাস ধরিয়ে এবার এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এদিকে যে পনিরটা হাতে মেখে রেখেছিলাম, এবার এই পনিরটুকু আমি কড়াই নিয়ে নিচ্ছি। তো সবটুকু এখানে পনির নিয়ে নিয়েছি। লিকুইড দুধ দিয়ে দিচ্ছি 1/2 কাপ। তো এখানে ভালো করে চিনি দুধ মিশিয়ে নিয়েছি। আর এখানে খেয়াল রাখতে হবে, প্রথমে কিন্তু গ্যাসের আঁচটা একবারে অনেক বেশি বাড়িয়ে দেওয়া যাবে না। যদি গ্যাসের আঁচটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে দেখবেন ছানা কাটা ভাব হয়ে যাবে, ছানার মতন আলাদা হয়ে যাবে, জলও আবার বেরিয়ে আসবে। তো সেই জন্য হালকা আছে কিন্তু সমানে নেড়ে ছেড়ে এভাবে করে এটা একটু পাক দিয়ে নিতে হবে। তো গ্যাসের আঁচটা একদম হালকা আছে রেখে মোটামুটি 5 মিনিটের জন্য নেড়ে চেড়ে পাক দিয়ে নিয়েছি। এখানে কিন্তু পাকটা সুন্দরভাবে হয়ে গেছে। চিনি দিয়েছিলাম, দেখুন চিনিটাও কিন্তু সুন্দরভাবে গলে গেছে। যখন ঠিক এরকম একটা ঘনত্বের পুরটা এসে যাবে তখনই কিন্তু গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে। এর থেকে বেশি আর পাক দিয়ে ঘন বা আঠালো করা যাবে না। ঠান্ডা হয়ে যাওয়ার পর এটা আরেকটুখানি জমে আসবে। কড়াইয়ের মধ্যে এভাবে করে একটু ছড়িয়ে নামিয়ে সাইডে রেখে দেব পুরটা। এদিকে পাটিসাপটা গুলো বানানোর জন্য এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি, হালকা গরম করে নেব। একটা বাটির মধ্যে এদিকে 1 চামচ নিয়েছি ঘি, আর 1 চামচ মতন সাদা তেল। পুরো ঘিতেও ভাজতে পারেন, যদি হাতের কাছে ঘিটা কম থাকে তাহলে একটু সাদা তেল মিশিয়ে নেবেন। তো এবারে ঘি আর তেল মেশানো মিশ্রণ থেকে প্যানের মধ্যে একটু করে লাগিয়ে নিচ্ছি। ঘিতে পাটিসাপটা গুলো ভাজলে কি এত সুন্দর একটা ফ্লেভার আসে, খেতে দারুণ লাগে। এবার এইদিকে যে পাটিসাপটার জন্য আমি ব্যাটার বানিয়ে রেখেছি, ব্যাটারটা একটু দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, হাতা থেকে কিন্তু দেখুন সুন্দরভাবে পড়ে যাচ্ছে। আবার যেখানে অনেক বেশি পাতলা এমনটাও নয়। তাছাড়া এভাবে করে একটু চেকও করে নিতে পারেন। এই দেখুন, হাতার পেছনে কিন্তু একদম হালকা ভাবে লেগে রয়েছে। যদি এরকম করে একটু দাগও টানি, দাগটা দেখুন সুন্দরভাবে বোঝা যাচ্ছে। তার মানে এখানে পাটিসাপটার জন্য ব্যাটারটা কিন্তু একদম রেডি। আর এদিকে প্যানটাও গরম হয়ে গেছে। হালকা গরম প্যানে এবারে 1 হাতা মতন ব্যাটার দিয়ে দিচ্ছি। হালকা করে একটু চাড়িয়ে নিতে হবে। খুব বেশি একটা বড় করব না, একটু ছোট ছোট করে বানাবো। তো সেই জন্য কিন্তু আমি অল্প করে এভাবে ছোট করে তৈরি করছি। মাঝখানে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা একটু পাটিসাপটার পুর, দিয়ে শুধুমাত্র একটু ভাঁজ দিয়ে নিলে কিন্তু পাটিসাপটা একদম রেডি। দেখবেন এটা সুন্দরভাবে কিন্তু এই প্যান থেকেও উঠে আসবে। দেখুন কত সুন্দর একটা জালিদার পাটিসাপটা তৈরি হয়েছে। বাকি পাটিসাপটা গুলো ঠিক এভাবে করে বানিয়ে নিচ্ছি। দেখুন এখানে সবগুলো পাটিসাপটা তৈরি করে নিয়েছি। আর দেখতেও দেখুন কতটা সুন্দর লাগছে, কতগুলো পাটিসাপটা তৈরি হয়েছে। এত সুন্দর হবে আমের পাটিসাপটা গুলো বাড়িতে শুধু একদিন হলেও বানিয়ে দেখুন। মাঝে মধ্যেই কিন্তু এই সময়টাতে বৃষ্টি পড়ে, আর বৃষ্টি আসলে দেখবেন একটু কিছু না কিছু খেতে ইচ্ছে করে। যদি ঘরে আম থাকে বৃষ্টির সময় কিন্তু এরকম গরম গরম পাটিসাপটা বানিয়ে খেয়ে দেখতে পারেন, দারুণ লাগে খেতে। শুধু একবারই তৈরি করে দেখুন, তারপরে বলবেন যে এতটা স্বাদ হয় খেতে আমের পাটিসাপটা। তো বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।